নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা রোজা রাখার পর খাওয়া হয়, হালিম। আজকে যেটা নিয়ে এসেছি চিকেন হালিম বা চিকেন ডালিম। এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মাটন হালিম, একদম কলকাতা স্টাইল, সেটাও কিন্তু দেওয়া আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারেন। চিকেন হালিম বানানোর জন্য যেটা দরকার, প্রথমে একটা প্লেট নিয়ে নেব, কিছু ইনগ্রেডিয়েন্ট নিয়ে নিতে হবে। প্রথমেই নিয়ে নেব 50 গ্রাম মতো বাসমতি চাল। আপনারা এখানে কিন্তু যে কোনো পোলাওয়ের চালও ইউজ করতে পারেন। এরপর নিয়ে নেব 50 গ্রাম মতো গম। গমটা দিলে যে কোনো হালিম দুর্দান্ত হয়, ওর টেক্সচারটাও যেরকম ভালো হয়, সেরকম শরীরে বলবর্ধকের কাজ করে। এবার দিয়ে দেবো 2 টেবিল স্পুন পরিমাণে বিউলির ডাল, 2 টেবিল স্পুন পরিমাণে দিয়ে দেবো অড়হর ডাল, 1 টেবিল স্পুন দিয়ে দেবো মটর ডাল, 1 টেবিল স্পুন দিয়ে দেবো মুগ ডাল। এখানে আপনারা খোসা শুদ্ধ মুগ ডালেরও ব্যবহার করতে পারেন। আর দেবো 1 টেবিল স্পুন ছোলার ডাল। এই হলো হালিমের প্রতিটি চাল ডালের পরিমাপ। এইভাবে যদি আপনি বানান, আর আজকে আপনাদের দেখাবো ইনস্ট্যান্ট রেসিপি, যাতে চটজলদি আপনারা বানিয়ে খেতে পারেন। আমরা কিন্তু এই চাল ডালটাকে ধরবো না, এটা হচ্ছে ইনস্ট্যান্ট রেসিপি। কিভাবে বানাই সেটা একটু বাদেই দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে চিকেন হালিম বানানোর জন্য নিয়ে নিয়েছি 6টা লেগ পিস বা 5টা লেগ পিস, যেটাতেই আপনার 500 গ্রাম ওজন হয়। টোটাল ওজন হচ্ছে 500 গ্রাম। এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়েছি। আর লেগ পিস দিয়ে হালিম করলে এর টেস্টটা অনেক বেশি বৃদ্ধি পায়। যে কোনো হাড়যুক্ত পিস নেবেন। এবার একটা নিয়ে নেব প্যানটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে রেখেছি। এইবার যে চাল ডালের মিশ্রণটা ছিল সেটা এই প্যানের মধ্যে দিয়ে 2 মিনিট মতো একটু হালকা রোস্ট করে নেব, যাতে সুন্দরভাবে ড্রাই গ্রাইন্ড করতে সুবিধা হয়। দেখুন, রোস্ট করা হয়ে গেছে। এইবার একটা পাত্রের মধ্যে আমি এটা ঢেলে নেব আর কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এইবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটা নিয়ে কোর্সলি গ্রাইন্ড করে নেব। মানে একদম মিহি না আর একদম বড় বড় দানা না, এমন একটা করতে হবে যেটাতে আপনার হালিম তৈরি করতে সুবিধা হয়। দেখুন, গ্রাইন্ড হয়ে গেছে, রেডি হয়ে গেল হালিম মিক্স। ইনস্ট্যান্ট হালিম মিক্স এইভাবে বানিয়ে রেখে আপনারা কিন্তু অনেক দিন খেতে পারবেন। এবার এই হালিম মিক্সের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। গরম জল দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আপনি আধ ঘন্টা মতো এইভাবে রেখে দেবেন, যাতে চাল ডালগুলো নরম হয়। এটা ভিজতে ভিজতে চলুন একটা কাজ সেরে রাখি। সেটা হলো, একটা প্যান নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 100 ml রিফাইন্ড অয়েল। তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে এর মধ্যে। আমরা এটাকে বেরেস্তা করে নেব। সময় নিয়ে ভালো করে বেরেস্তা করে নিতে হবে। এর থেকে হাফ পোর্শন আমি তুলে নেব, নিয়ে যে কোনো টিস্যু পেপারের ওপর ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু মচমচে থাকবে। আর হাফটা এই অবস্থায় এইখানে লো ফ্লেমে রেখে বাকি কাজটা করতে হবে। এইবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো 4 টেবিল স্পুন আদা রসুনের বাটা। এইবার এই আদা রসুনের বাটাটার সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনের বাটাটা সময় মতো কষে নিয়েছি। গন্ধটা যতক্ষণ না পর্যন্ত, কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো, দিয়ে এর সাথে ভালো করে কষতে হবে, যাতে পুরো স্মেলটা চিকেনের মধ্যে চলে আসে। ভালো করে ভেজে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1.5 টেবিল স্পুন পরিমাণে ধনের গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর রঙের জন্য, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পরে যখন লাগবে তখন অ্যাড করে দেবেন। এখন চিকেনের জন্য আপাতত অল্প করে লবণ দেওয়া হচ্ছে। এইবার এই মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে সময় নিয়ে কষাতে হবে। 2 মিনিট মতো ননস্টপ কষাতে হবে, যাতে চিকেনের মধ্যে সব মশলা ঢুকে যায়। 2 মিনিট পর ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এইবার এখানে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলা। যে কোনো চিকেন রান্না বা যে কোনো রান্নায় গরম মশলা দিয়ে যদি কষান, তার স্বাদ বহুগুণ বেড়ে যায়। এটা আপনাদের আগেও বলেছি, এখনও আবার বলছি। এইবার ছাই গরম মশলা দিয়ে ভালো করে কষে নেওয়ার পর
ফ্লেমটাকে লোতে দিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য চিকেনটাকে ভালো করে কষবো প্লাস সুসিদ্ধ করে নেবো। ততক্ষণে আমরা হালিম স্পেশাল মশলাটা তৈরি করে নেব। সেটা কি চলুন দেখিয়ে দিই। একবার বানালে আপনার কিন্তু 6 মাস এয়ারটাইট কন্টেনারে রেখে খেতে পারবেন। এর জন্য একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটাকে হাই ফ্লেমে গরম করে ফ্লেমটা লোতে করে দিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে 2টো তেজপাতা, এরপর দিয়ে দেবো 2টো গোটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটা বড় কালো এলাচ। এর গন্ধটা কিন্তু সবুজ এলাচের থেকে সম্পূর্ণ ভিন্ন হয়, সেজন্য এখানে হালিমেও কিন্তু ইউজ হয়। এবার দিয়ে দেবো 4 ভাগের 1 ভাগ জায়ফল, আর এটা কিন্তু ছোট সাইজের জায়ফলের 4 ভাগের 1 ভাগ, বড়টা নয় কিন্তু। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের জয়িত্রীর হাফ, আর যদি ছোট হয় গোটা দিয়ে দেবেন। এইবার দিয়ে দেবো 5-6টা লবঙ্গ, 5-6টা দিয়ে দেবো সবুজ এলাচ। মেজারমেন্টগুলো কিন্তু ভালো করে ফলো করবেন। মেজারমেন্টের ওপর নির্ভর করছে আপনার হালিম মশলা কতটা ভালো হবে আর হালিম খেতে কতটা সুস্বাদু হবে। কলকাতা হালিমের কিন্তু এটাই বৈশিষ্ট্য, সেটা কিন্তু মাথায় রেখে এটা বানাবেন। এইবার দিয়ে দেবো 15 থেকে 20 দানা কালো গোলমরিচ। এইবার দিয়ে দেবো হাফ চা চামচ শাহি জিরে, এটা অবশ্যই দিতে হবে। আর বাড়িতে যদি একান্তই শাহি জিরে না থাকে তখন কিন্তু আপনারা এটাকে স্কিপ করে নর্মাল জিরে দিতে পারেন, তবে চেষ্টা করবেন শাহি জিরেটাই দেওয়ার। এইবার প্রতিটা মশলাকে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেব। ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, রেখে সুন্দরভাবে ড্রাই রোস্ট করব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুন্দর গন্ধ আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে রোস্ট করতেই হবে। ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা হতে দেবো। ততক্ষণ দেখে নিই চিকেনটা কেমন হয়েছে। দেখুন ঢাকনা তুলে নিলাম 15 মিনিট পর, আর কালারটাও খুব সুন্দর এসছে তেলটা ছেড়ে দিয়ে। এইবার এই গ্রেভি থেকে চিকেনগুলো শুধুমাত্র এখান থেকে তুলে নিতে হবে। এক এক করে প্রতিটা চিকেন আমি তুলে নেব। চিকেনটা তুলে নেওয়ার পর এই মশলার মধ্যে ওপরে যে রোগানটা ভেসে উঠেছে মানে তেলটা, সেই তেলটা একটা বাটিতে সরিয়ে নিতে হবে। কেন সরিয়ে নেবেন, কিসের জন্য, সেটা অনেকেই বুঝেছেন, এবং যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি, এটা গার্নিশিংয়ের জন্য অবশ্যই এটা লাগে। এবার এটাকে আমি আলাদা করে সরিয়ে রাখলাম তেলটাকে। রোগানটা তুলে নেওয়ার পর এইবার এই মশলার মধ্যে দিয়ে দেবো যে হালিম মিক্সটা তৈরি করেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ভালো করে ধুয়ে নেওয়ার পর ছেঁকে নিয়ে এইবার এটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইবার মশলার সাথে কষতে হবে। ভালো করে কষে নেওয়ার পর ওদিকে যে মশলাটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, হালিম স্পেশাল মশলা, ওটাকে আমি ড্রাই গ্রাইন্ড করে নিয়েছিলাম। করে নিয়ে এখানে 1 চা চামচ হালিম মিক্সটার সঙ্গে মশলাটা দিয়ে দেবো। হালিম মশলার সঙ্গে হালিম মিক্সটা ভালো করে কষবেন। যখন দেখবেন সাইড থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে তখন এখানে জল ঢালতে হবে। এখানে দিয়ে দেবো 1.5 লিটার মতো জল। এই ডাল কিন্তু জল অনেক সময় অ্যাবজর্ব করে নেয় অত্যাধিক পরিমাণে, তাই কিন্তু মাঝে মধ্যে গরম জল বা গরম পানি ইউজ করবেন যাতে এর কনসিস্টেন্সিটা ঠিক থাকে। এইবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বা লোতে রেখে 40 মিনিট এইভাবে কিন্তু ফোটাতে হবে ধীরে ধীরে। হালিম কিন্তু ধীরে ধীরে করলে তবেই কিন্তু স্বাদ খোলে, আর ডালটাও কিন্তু সুসিদ্ধ হয়ে যাবে। 40-45 মিনিট পর ফিরে আসছি, ততক্ষণ এটা ডালটা ফুটুক। দেখুন 40-45 মিনিট পর ফিরে এসেছি এবং হাতায় তুলে ডালটা দেখে নেব। দেখুন নরম হয়ে গেছে। এই বাকিটা প্রসেস করতে করতেই নরম হয়ে যাবে। যত সময় নিয়ে করবেন তত কিন্তু হালিম ভালো হবে। যদি মনে হয় ডাল এখনও শক্ত রয়েছে তাহলে আরও 15 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে কুক করে নেবেন। এইবার এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা, যেটা ছাড়া কলকাতা হালিম কখনোই চলবে না, মানে অসম্পূর্ণ। আর দিয়ে দেবো 1 মুঠো পুদিনা পাতা, এটা ফ্রেশনেস আনতে সাহায্য করবে। এই দুটোকে দিয়ে ভালো করে এই হালিম মিক্সটা ফুটাতে হবে লো ফ্লেমে, যাতে পুরো ফ্লেভারটা এর মধ্যে চলে আসে। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি গুঁড়ো দিয়ে দিলাম, যদি দিতে না চান স্কিপ করে যাবেন। আমি এখানে আরও 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব।
ফুটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো 80% কুক করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে হালিমের সঙ্গে। এরপর ওপর থেকে আবারও 1 চা চামচ দিয়ে দিতে হবে হালিম মশলা। এতে শেষ অবধি ফ্রেশনেস আনবে এবং গন্ধটা দারুণ আসবে হালিমের। এবার ঢাকনা দিয়ে ঢেকে হালিমটাকে ফুটিয়ে নিতে হবে 15 মিনিটের জন্য, যাতে চিকেন সুন্দরভাবে গলে যায় এবং ভালো করে হালিমের সঙ্গে মিক্স হয়ে যায়। এইবার 15 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। দিয়ে দেবো হাফ লেবুর জুস। এইটা দেওয়ার পর হালিমের টেস্ট বহু গুণ বেড়ে যাবে। অবশ্যই দেবেন, আর খাবার পাতে তো লেবু নিয়ে বসবেন। তারপরে ভালো করে সুন্দরভাবে মিক্স করে দিতে হবে। আর গার্নিশিংয়ের জন্য কি করবেন, শেষে দিয়ে দিতে হবে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এর ফ্লেভার দুর্দান্ত আসে হালিমে। তারপরে দিয়ে দিতে হবে যে রোগানটা তুলে রেখেছিলাম, মানে তেলটা, সেইটা ওপর থেকে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। এর ফ্লেভারটা দুর্দান্ত আসে। দিয়ে দেবো কিছু কুচিয়ে নেওয়া ধনে পাতা, দিয়ে দেবো কিছু কোচানো পুদিনা পাতা, আর দিয়ে দেবো কিছু জুলিয়েন করে রাখা আদা কুচো। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন হালিম বা চিকেন ডালিম। কলকাতা স্টাইল এই রেসিপিটা একবার ট্রাই করতেই হবে আপনাদেরকে, তবেই বুঝতে পারবেন কতটা ভালো হয় এই হালিম। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্রচুর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না যেন। আজ আসলাম, নমস্কার।